দেখুন, এখন এই মুহূর্তে যুদ্ধ চলছে। আমাদের বাড়ির রান্নাঘরে কিন্তু প্রচণ্ড সংকট চলছে। আমরা খাবারটা রান্না করব কিভাবে, তৈরি করব কিভাবে সেটাই বুঝতে পারছি না। কেন? কারণটা হলো এখন হরমুজ প্রণালী পুরো বন্ধ হয়ে গেছে। এর ফলে এলপিজি গ্যাসের সিলিন্ডারের যোগান নেই আমাদের ভারতে। আমাদের দেশে কেন বলবো, এটা সারা পৃথিবী জুড়ে এই সমস্যা চলছে, কিন্তু এই সমস্যা কতদিন চলবে সেটাই তো এখন আলোচ্য বিষয়। এবং সকলের কাছে এটাই একটা প্রশ্ন হয়ে উঠেছে লাখ টাকার, যে কিভাবে এই সমস্যা মেটানো যাবে। এবং আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীজি, তিনি কতটা এর পদক্ষেপ নিতে চলেছেন এর সপক্ষে। এলপিজি অন্যান্য দেশ থেকেও কিভাবে আনা যায়, কি ভাবনা চিন্তা করছেন, সেটাই আমাদের প্রত্যেকের জনগণ নাগরিক আমরা ভারতের, আমাদের মধ্যে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। কিন্তু কতদিন এই সমস্যা চলতে পারে? এটা তো আমাদের পুরোপুরি মানে খাদ্য অভ্যাসকে পুরো পাল্টে দিয়েছে। আমরা যে খাদ্য অভ্যাসের উপর নির্ভর ছিলাম এবং দীর্ঘদিন একটা যে সিরিয়াল নিয়মে চলে আসছিল, কিন্তু দেখুন এখন কাউকে জ্বালানিতে রান্না করতে হচ্ছে, কাউকে কেরোসিন তেলে, কাউকে আবার কাঠ কয়লার উনুনেও রান্না করতে হয়েছে। শুধু বাড়িতে নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়েছে প্রতিটি ব্যবসাদার, হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে, দোকানদার থেকে। তো এই সমস্যা আর কতদিন চলবে? এই সমস্যা তো আমাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান তার মেটানো অবশ্যই প্রয়োজন। এই সমস্যা দীর্ঘদিন চলা মানুষের কাছে কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে মানুষের মধ্যে প্রচণ্ড কেন জ্বালানি কতদিন মানুষ যোগাবেন? কেননা এটা কি কতটা খরচ সাপেক্ষ বিষয় হয়ে যাচ্ছে দেখুন, অবশ্যই আমাদের ভাবতে হবে। কেন জ্বালানিও প্রচণ্ড দাম। আপনি তেলও কিনতে যাবেন, কেরোসিন তেল বাজারে 100 টাকা লিটার দাম। আপনি কটা জিনিস এইভাবে কিনে আনবেন? গ্যাসের একটা সিলিন্ডার নিলে আপনার হয়তো 950 টাকার মধ্যে 1 মাসও চালিয়ে নেওয়া যায়, আপনি যদি খুবই টেনে টুনে চালান একটা সিঙ্গেল সিলিন্ডারে। তো এইভাবে চলতে থাকলে তো মানুষের স্বাভাবিক যে খাদ্য আহার গ্রহণ করার নিয়মটাই তো মানে তারা কিভাবে খাবে, প্রতিটা মানুষ আমাদের যে ভারতের জনগণ, এর ক্ষেত্রে আবার অনেক নিয়মও ভিন্ন হয়ে গেছে। দেখুন আমাদের শহরের দিকে নিয়ম করেছে 25 দিন আপনি সিঙ্গেল সিলিন্ডার থাকলেও বুক করতে পারবেন, ডবল সিলিন্ডার হলেও আপনি 25 দিনেই বুক করতে পারবেন। কিন্তু গ্রামের ক্ষেত্রে পুরোপুরি ভিন্ন নিয়ম। কেন এটা হবে? এটা তো কেন্দ্রীয় সরকারি পরিষেবা, সার্ভিস। আমরা যখন নিয়েছিলাম তখন তো সেই সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের দেশের যে সরকার, ভারতের যিনি সরকার, কেন্দ্রীয় সরকারের যে পরিষেবা, ইন্ডেন গ্যাস হোক, এইচপি গ্যাস হোক, ভারত গ্যাস হোক, যে কোনো গ্যাসের সিলিন্ডারই আমরা বিভিন্ন নাগরিকরা বিভিন্নভাবে নিয়েছি। কিন্তু এর ক্ষেত্রে, গ্রামের ক্ষেত্রে 45 দিন অন্তর আপনি সিঙ্গেল হলেও বুক করবেন, ডবল হলেও। এই নিয়ম কিন্তু একেবারেই ভালো নয়, কেননা এটা গ্রামের মানুষের ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এবং এটা সরকারের ভেবে দেখা উচিত, সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের। সাধারণ মানুষের উপর এটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। গ্রামের মানুষদের আপনি কিভাবে জানলেন যে 45 দিন অন্তর একটা সিঙ্গেল সিলিন্ডার 1.5 মাস অপেক্ষা করতে হবে, তবে আবার সে সিলিন্ডার বুক করতে পারবে? শহরে দেখুন, যেই 35 দিন করা হলো সঙ্গে সঙ্গে হইচই চেঁচামেচি, তো সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে 25 দিনেই আগের নিয়মে ফিরে এলো। কিন্তু গ্রামে এখনো পর্যন্ত কোনো উচ্চবাচ্য নেই। এই নিয়ম চলা একদমই ঠিক নয় গ্রামের ক্ষেত্রেও। শহরে যে নিয়মে চলছে 25 দিন, এটা মানা যায়। হরমুজ প্রণালী এখন আসা বন্ধ, তাই গ্যাস সংকট ঠিক আছে। 25 দিনেই যেন সিঙ্গেল ডবল সিলিন্ডার বুক করতে পারে, এবং মানুষও এইভাবে ভাবনা চিন্তা করুন। এইভাবে গ্রামের মানুষের উপর চাপিয়ে দেওয়া কিন্তু একদমই ঠিক নয়।